তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে হলো পয়লা বৈশাখ, রবিবার। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি। তো তোমাদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, এবং তোমরা পয়লা বৈশাখ দিনটি খুব ভালো করে আনন্দ করো, খুব ভালো মজা করো, ঘুরতে যেও, আর পুরনো সব কিছু ভুলে নতুন বছরটাকে আবার নতুন করে সাজিয়ে তোলো। তো চলো, এখন থেকে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ঘরে বিছানা পাততে। তো সমস্ত বাসি কাজ, বাইরে যেসব কাজগুলো থাকে সব কমপ্লিট। তো এবার ঘরটা গোছাতে মেয়েকে ডেকে তুলে নিয়ে ঘরটা গোছাতে শুরু করে দিয়েছি। তো আজকে ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পয়লা বৈশাখের দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি করলাম আজকে সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো, আমার বিছানার চাদর পাতা কমপ্লিট, আর এই পাশ বালিশে পুরোনো ওয়ারগুলো এগুলো খুলে নতুনগুলো পরিয়ে দেবো। আর আমার মেয়েও আমাকে হেল্প করছে, এই সব কাজে আমার মেয়ে আমাকে হেল্প করে, বালিশের ওয়ার পরানো এইগুলোতে। দেখো, ও বলছে যে আমি পরাবো, তুমি আমাকে একটু পরিয়ে দাও। দেখো, আমি ঠিক পরিয়ে দেবো। তো সেগুলো পরাচ্ছে, দেখো আমি একটু একটু করে পরিয়ে দিচ্ছি, ও পুরোটাই পরাচ্ছে। আর নতুন কভার তো পাশ বালিশের ওয়ারটা প্রচণ্ড টাইট, আমার পরাতে ভীষণ কষ্ট হয়েছে। আর এদিকে দেখো, কোথা থেকে দুটো বেলুন নিয়ে এসেছে, আমাকে কখন থেকে জ্বালিয়ে খাচ্ছে যে আমাকে ফুলিয়ে দাও। আর আমি না বেলুন ততটা ফোলাতে পারি না। আমি ওকে বললাম যে তুমি বাইরে নিয়ে গিয়ে খেলা করো, তা না, ওখানেই বসে বসে খেলা করছে। আর এদিকে দেখো, ওগুলো সব পরানো কমপ্লিট। আর আমি এগুলো ড্রেসিং টেবিল শোকেসের কাজগুলো একটু মুছে নেবো, কারণ অনেক কদিন মোছা হয়নি, পুরো ধুলো পড়ে গিয়েছে। আবার ভাবছি যে অল্পটি পুরোটা। দেখো, আমার শোকেসের কাজ টাজ মোছা প্রায়ই কমপ্লিট হয়ে এসেছে। তো এদিকে দুদিন মুছিনি, তাই মনে হচ্ছে পুরো ধুলো কালো কালো ভাব লাগছে। তো দেখো, আমার ছোট্টখাটো ঘর, এই ঘরে না যত রাগ অভিমান, যত যে যাই বলুক না কেন, এই ঘরটাতে আসলে আমার চরম শান্তি মনে হয়। শান্তির একটা ঘর এটা। তো দেখো, ঘর গুছিয়ে টুছিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, সকালের খাবার তৈরি করতে। তো এদিকে পটল ছিল, কটা পটল কেটে নিচ্ছে, আর আলু। এখানে আজকে সকালে হবে আলু পটলের তরকারি আর পরোটা, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আবার তার সাথে অশোক ষষ্ঠীও। তো দুটোই একসাথে। তো ওই জন্য আমরা তো আর ভাত খাবো না, ওই জন্য আমার জন্য হবে পরোটা আর হচ্ছে আলু পটলের তরকারি, আর মেয়ে আর আমার বরের জন্য হবে মাংস আর ভাত। তো চলো, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ দুটো রান্না বান্না হবে, একটা নিরামিষ একটা আমিষ, ওই জন্য একটু ঝামেলা আছে। তো চলো, রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে তো দেখো, এদিকে আমার আলু পটলের তরকারিটা হয়ে এসেছে, তো নামিয়েও নিয়েছি। তো আমার মেয়ের ম্যাম ফোন করলো যে আজকে বিকেলে পড়াবো না, 11টার সময় পড়াবো। তো ওকে পড়তে দিতে যাচ্ছি। তো পড়তে দিয়ে এসে এদিকে দেখো, আমার ভাতও বসানো হয়ে গিয়েছে, আর এদিকে মাংস, ওদের জন্য মাংস আর ভাত হবে। তো চলো, তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। আজকে না চরম গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তার উপর আবার রান্নাবান্না সেরে মেয়েকে যাব আনতে। তো চলো। তো আমার মাংসের ঝোল কমপ্লিট, ওদিকে ভাতও হয়ে গিয়েছে। তো চলো, পরে আবার তোমাদের সাথে। তো দেখো, চা আর পরোটা নিয়ে বসে পড়ছি, এটা হচ্ছে রাতের খাবার। এখন বাজে রাত 9টা। তো দুপুরে রান্নাবান্নার পর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ স্নান টান করে 1টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম, সন্ধ্যা লেগে গিয়েছিল উঠতে। আর এদিকে দেখো, আমার বরমশাই দুটো ফুটি এনে দিয়েছে, কারণ এত গরমে আমি বললাম যে ঘুরতে তো নিয়ে গেলে না, তাহলে ফুটি নিয়ে আসো, ফুটি খাবো। তো দেখো, আনার সঙ্গে সঙ্গে মেয়ে খেতে লেগে পড়েছে। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।